আমাদের দেশে একটি আঞ্চলিক কথা আছে, আমাদের একটা আঞ্চলিক ডায়লগ আছে, সেটা হলো নরম মাটি পায়া ঘুঘরা ওঠে পায়া। মানে যেখানে নরম মাটি এখানে পোকায় বাসা করে, ইঁদুরও হোক, মানে বিভিন্ন ধরনের পোকায় বাসা করে। এর জন্য আমাদের আঞ্চলিক ভাষায় বলে নরম মাটি পায়া ঘুঘরা ওঠে পায়া। তো এইটাই হলো আসল কারণ। নরম মাটি পাইলে সেখানে সবাই গিয়ে আঘাত করতে পারে, নরম মাটিতে সবাই গর্ত খুঁড়তে যায়। তো এখন আসল কথায় আসি, এই যে আসিফ মাহমুদের ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত আলোচনা সমালোচনা হইতেছে, কারণ উপদেষ্টা আসিফ মাহমুদ সে রাতের বেলায় 300 ফিটে যায় হাঁস খাইতে। 300 ফিটে হাঁস না পাওয়া গেলে হোটেল ওয়েস্টার্নে যায় সে হাঁস খাইতে। তো তার এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা হইতেছে, কারণ এই গত 1 বছর আগেও তার ভাত খাওয়ার টাকা পর্যন্ত ছিল না, এখন সে হাঁস খাইতে যায় 300 ফিটে। এই টাকা সে কোথা থেকে পায়, কোথা থেকে আসে এই টাকা? সে নাকি আবার অস্ত্রের লাইসেন্সও করছে, তার কাছে বৈধ লাইসেন্সধারী অস্ত্রও আছে। তার এত টাকা পয়সা কোথা থেকে আসলো যে তার সেই অস্ত্র তার টাকা পয়সা পাহারা দেওয়ার জন্য তার এখন অস্ত্রের দরকার পড়লো? এই টাকা পয়সা কোথা থেকে আসলো? এটা নিয়ে সবাই প্রশ্ন করে। তা আমার প্রশ্ন হলো, উপদেষ্টা আসিফকে নিয়ে যেহেতু এত প্রশ্ন, মানুষের মনে এত প্রশ্ন, এত ক্ষোভ, জানার এত দরকার ইচ্ছা, তো বাংলাদেশের আরও অনেক বড় বড় নেতা আছে, রাজনৈতিক নেতা আছে, রাজনৈতিক কর্মী আছে, যাদের কিনা 2-4 বছর আগেও যারা মানুষের বাড়িতে কাজ করত, রাস্তায় গাড়ি চালাইয়া জীবিকা নির্বাহ করতো, তাদের এই 1 বছরের ভিতরে কোটি টাকার মালিক, তারাও এই 1 বছরের ভিতরে কোটি টাকার মালিক হয়ে গেছে। তাহলে তাদের এই টাকা আসে কোথা থেকে? যারা আসিফ মাহমুদের টাকা নিয়ে প্রশ্ন করেন, আসিফ মাহমুদের ওয়েস্ট ইন্ডে যাওয়া নিয়ে, ওয়েস্টার্ন হোটেলে গিয়ে খাবার নিয়ে প্রশ্ন করেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আপনাদের নেতাকর্মীদের এই প্রশ্ন কখনো করছেন যে যারা 1 বছর আগেও রাস্তায় মোটর সাইকেল ভাড়ায় চালাইতো, তারা কোন কোটি টাকার মালিক, তারা এই টাকা পাইলো কোথায়? এই বিষয় নিয়ে কী প্রশ্ন করছেন? তা আমার কাছে আরও একটা প্রশ্ন আছে, সেটা হলো যে উপদেষ্টা আসিফ মাহমুদ দেশে থেকে দেশের জন্য কাজ করে, দেশের জন্য লড়াই করে সে উপদেষ্টা হয়েছে। তার কাছে এখন টাকা থাকতেই পারবে, সে একজন উপদেষ্টা, টাকা থাকতেই পারে, সে হোটেল ওয়েস্টার্নে যাইতে পারে খাইতে, 300 ফিটে হাঁস খাইতে যাইতে পারে, বা সোনারগাঁয়ে চা খাইতে যাইতে পারে। তো এইটা নিয়ে যেহেতু প্রশ্ন, তো আমার এখন প্রশ্ন হলো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সে লন্ডনে কি কাজটা করে? সে তো ওখানে লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, সে ওখানে কি কাজটা করে? তার এই টাকা কোথা থেকে আসে? কি বিজনেস আছে? আমরা তো জানি যে তার লন্ডনে কোনো বিজনেস নাই, তার কোনো ইনকাম সোর্স নাই লন্ডনে, কিন্তু সে সেখানে লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, সেখানে লাক্সারিয়াসভাবে চলাফেরা করতেছে, লাক্সারিয়াস লাইফ লিড করতেছে। তো এই টাকা কোথা থেকে আসে? অবশ্যই এই টাকা বাংলাদেশ থেকেই যায় তারেক রহমানের কাছে। আর এই টাকা কোথা থেকে যায়? চাঁদাবাজি, ধান্দাবাজি, দখলবাজি যারা করে তাদের কাছ থেকেই যায়। তো আসিফ মাহমুদের নিয়ে যারা কথা বলেন, তারা আগে নিজের চরকায় তেল দেন, নিজের চরকায় তেল দিয়ে নিজের চরকা পরিষ্কার করে তেলতেলা করে তারপরে অন্যজনের নিয়ে কথা বলতে যান। যারা নিজের চরকায় তেল না দিয়ে অন্যজনের নিয়ে কথা বলতে যান, তাদের জন্য আমার এই ভিডিওটা ছিল। আর কথা বলতে বলতে আজকে আমি চলতেছিলাম মালয়েশিয়ার কুলুয়ান থেকে জহুর বারু যাওয়ার এই রাস্তাটা আপনারা দেখলেন, রাস্তাটা খুব সুন্দর, মানে 2 পাশে পাম ফলের বাগান, আর মাঝখান দিয়ে রাস্তা, হাইওয়ে রোড। তবে হাইওয়ে রোডে কিন্তু তেমন একটা গাড়ি নেই, গাড়ি ঘোড়া খুব কম। তো এই রাস্তাতে যাইতে যাইতে আপনাদের সাথে কথাগুলো বললাম। আমার ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।